কোনো একটা লোক নিজের স্ত্রীকে যৌবনকালে বিবাহ করে 6 মাসের মতো দুবাইয়ে কাতারে যেন চলে না যায়। কোনো একটা ছেলে বিবাহ করে 3 মাসের মতো, 4 মাসের মতো, 5 মাসের মতো, 6 মাসের মতো গুজরাটে আর তামিলনাড়ুতে আর পাঞ্জাবে যেন কাজের জন্য হারিয়ে না যায়। বাড়িতে বিয়ে করে যুবতী স্ত্রীকে রেখে দিয়ে টাকা কামাই করব বলে চলে গেলাম কোথায়? তো চলে গেলাম একবারে দক্ষিণ ভারতে, টাওয়ারের কাজ করছি, ভালো ইনকাম হচ্ছে। কতদিন পরে বাড়ি আসবে? তো ফোনে ফোনে তো রোজ কথা হচ্ছে। এত তাড়াহুড়ার কি আছে, আর এত পেরেশান হওয়ার কি আছে? এক যুগে তো চিঠি না গেলে তো কোনো মানুষের খোঁজ পাওয়া যেত না। এখন তো মোবাইলে পোহাতে একবার, তো বিকালে একবার, তো জোহরতে একবার, যদি ইচ্ছা করো তো হোয়াটসঅ্যাপ চালু করে দাও, দিয়ে বিবির চেহারাটা দেখো, দেখে গল্প করে নাও। তো সবই দূর। কেতে রে বেকুফের বেটা বেকুফ, চেহারাখানটা দেখে নিলে সব কিছু দূর হবে? এটা কে বলবে তোকে? কেউ বুঝাবার লোক আছে? বুঝাবার লোক নাই। ভালো করে ঠান্ডা মাথাতে শুনেন। আমি নিয়ত করেছিলাম অন্য কিছু বলার, তো আমার ভাইয়েরা বললেন দুর্নীতিতে ডুবে আছে গ্রাম, আপনি ওইগুলো বলা ছেড়ে দিয়ে এদিককার গুলো বলেন, তো কিছু কাজ দিবে আমাদের। তার জন্য বলতে গেলাম, হযরত ওমর রাতের বেলায় গাঁ বেড়াতে যেতেন, রাতের বেলায় গ্রাম দেখে বেড়াতেন। গ্রাম দেখতে গেলেন, তো দেখতে গিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাবেন, তো এই গ্রামটার শেষ মাথা দিয়ে যখন যাচ্ছে, তখন কুরসেল গ্রামে ঢুকবে, রাস্তার কিনারায় মোড়ের কাছে একটা বাড়ি, তো বাড়িটার ঝুপড়ি বাড়ির টাটির মধ্য থেকে রাত 12টা 1টার সময় আওয়াজ আসছে। তো আওয়াজটা রাস্তার লোক কানে শুনতে পাচ্ছে। তো হযরত ওমর চলে যাচ্ছিলেন ওই গ্রামের হালাত জানতে, তো যাচ্ছেন, তো ওই বাড়িখানের কাছে যখন গেছেন, তখন ভিতর থেকে আওয়াজ আসছে, কি বলে? লাউলা মুহারিমুল্লাহি লাকানা ফিশ শরীরে হাজিজুন, যদি আমার অন্তরের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় না থাকতো, আল্লাহ রাব্বুল আলামিনের ডর না থাকতো, তাহলে আমি আজকে যেমন মিষ্টি মিষ্টি হাওয়া চলছে আর মেঘলা মেঘলা আকাশ, ঝিমঝিম ঝিমঝিম করে একটু করে পানি ফুটছে, এত মিষ্টি রাতে কোনো একটা নওজোয়ান ছেলেকে ডেকে আনতাম, আর ডেকে এনে আমি আমার নিজের খাটখানাকে একটু হিলিয়ে নিতাম, দুলিয়ে নিতাম। ইশারায় বলছে কথাটা, খাটখানাকে হিলিয়ে নিতাম, দুলিয়ে নিতাম। তার মানে হলো এই, আমার স্বামী বাড়িতে নাই, কোনো একটা নওজোয়ানকে ডেকে নিয়ে এসে এই বিছানায় তার সঙ্গে একত্রিত হইতাম এবং মনের খাহিশটাকে আমি পূর্ণ করে দিতাম। কিন্তু করতে পারি না কেন? আল্লাহর ভয় আছে দিলের ভেতরে, তার জন্য। হযরত ওমর শুনে যেমন আক্কেল গুড়ুম হয়ে যায়, তেমনি আক্কেল গুড়ুম হয়ে গেল। আল্লাহ, কি কথা শুনলাম! বাড়ি গেলেন, খোঁজ নিলেন, কে এটা? খোঁজ নিয়ে জানা গেল এটা একটা মিলিটারির বাড়িওয়ালি। মিলিটারি চলে গেছে আমার আদেশে কাদেসিয়ার মাঠে যুদ্ধ করতে। কতদিন হলো? তো 2-2.5 মাস হয়ে গেল। যখন নিজের বেটি হাফসাকে বলছে, বেটি, একটা মেয়ে ছেলে নিজের স্বামীকে ছেড়ে দিয়ে বা দূরে হয়ে গিয়ে কতদিন বাড়িতে থাকতে পারে সুখে আনন্দে? স্বামীর বিরহ কখন বোঝা যায় বলো তো মা? তখন হযরতে হাফসা বলছেন, বাজান, এক একটা মানুষের এক এক রকমের নিয়ম নীতি আছে। অধিক প্রেম ভালোবাসা যদি স্বামী স্ত্রীর মাঝে থাকে, তাহলে পরে একটা স্ত্রী নিজের স্বামীকে ছেড়ে 3 মাসের বেশি যদি হয়ে যায় তো মনে কষ্ট হয়, কাউরি কাউরি 4 মাস হয়তো মনে কষ্ট হয়। এটা হলো আমার মনের কথা, এটা কোনো ব্যাকরণের কথা নয়। সাথে সাথে হযরত ওমর আইন করে দিয়ে বসলেন, আমার দেশের মিলিটারিরা যারা যারা বিদেশে চাকরি, যারা যারা ডিউটিতে যাবে, কোনো একটা মিলিটারিকে 3 মাস বাইরে রাখা হবে না। তার আগে আগে তাকে ছুটি দিয়ে দিতে হবে, যাতে করে সে তার বাড়িওয়ালির কাছে আসতে পায় এবং বাড়িওয়ালির সাথে মিলামেশা করে তার নিজের যৌবনের আগুনটাকে যেন নিভিয়ে নেয়। কানুন হয়ে গেল। আমার দেশের ছেলেরা খাটতে গেছে মধ্যপ্রদেশ, দক্ষিণ ভারত, কতদিনের মতো, 4 মাস বাড়ি আসবো না রে। যখন আসবো তখন কমসে কম 1.5 লাখ টাকা পকেটে করিয়ে আসবো। বিবিকে তাসাল্লি দিয়ে চলে গেল। বিবির বয়স কত? তো 18 বছর। এই বিবিটা
আপনি বলুন, যৌবনের যেদিন আগুন জ্বলবে এই যুবতী মেয়ে ছেলেটার মনে, আপনি কি মনে মনে ভাবছেন এ দেশের মেয়ে ছেলেগুলো কি সব সাহাবীদের বেটি নাকি? সবারই অন্তরে কি কোরআনের ভালোবাসা আছে? কয়টা নারী এই যুগে আছে যারা নামাজি? কয়টা নারী এমন আছে যারা কোরআন পড়া জানে? কয়টা নারী এমন আছে যারা আল্লাহকে বলে ভয় করে? এমন নারীর তো সংখ্যা নাই, নগণ্য সংখ্যা। তাহলে এই মেয়ে ছেলেটি কি করে? নিজের ইজ্জতকে সামাল দিতে না পেরে অনেক সময়, আল্লাহ তুমি মাফ দিও, দেওরের সঙ্গে ফেসে যায়, অনেক সময় প্রতিবেশীর বেটার সঙ্গে ফেসে যায়, অনেক সময় পরের বেটার সঙ্গে আবার পালিয়েও চলে যায়। অনেকগুলো পালিয়ে যায় না বটে, কিন্তু তলে 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 পরপুরুষের সঙ্গে তারা লুকিয়ে লুকিয়ে মিলন করে নেয়। মিলন হয়ে গেছে, পেটে বাচ্চা চলে এসেছে, 1 মাসের মাথায় কি বুঝতে পারবে যে এই মেয়েটার পেটে বাচ্চা আছে? স্বামীটা বাড়ি এলো, স্ত্রীকে নিয়ে আদর করলো, 4 মাস থাকলো, 4 মাসের মধ্যে 3 মাস থাকলো, 2 মাস থাকলো, আবার বাড়ি চলে, আবার কাজে চলে যাচ্ছে। তখন স্ত্রী খবর দিল যে ভালো খবর আছে জি, খবর হয়ে গেছে। ছেঁচাই নাকি রে? হ্যাঁ। ও বুঝে গেল, ইও বুঝিয়ে দিল, পেটে বাচ্চা চলে এসেছে। এই খ্যাপার বেটা মনে মনে ভাবলো কি, আমার আশা তো 3 মাস হয়ে গেল, অতএব পেটে আসতেই পারে। এবার ই খুশি, চলে গেল আবার কাজে। 8 মাসের মাথায় বাচ্চা ভূমিষ্ঠ হলো। পৃথিবীর কোন মানুষ অঙ্ক এমনি করে আঙুলে গুনে কোনো মায়ের লাল বলার অধিকার রাখে না যে হাগে মা বিয়ে 8 মাসে কেন ছেলে হলো। আমারকে দেশে আমারকে মা খালা রেখে সব ছেলেগুলা সব 9 মাসে হয়েছে, তো তোর ফের 8 মাসে কেন হয়ে গেল? এটা কথা বলার অধিকার নেই। 6 মাসে বাচ্চা হয়ে যেতে পারে এবং তার নাসাব প্রমাণিত হবে। এবার 8 মাসের মাথায় বাচ্চা হয়ে গেল, ছেলে খবর পেল আমার স্ত্রীর পেট থেকে একটা বাচ্চা পয়দা হয়েছে। খুশি খুশি হয়ে রিজার্ভেশন রাজধানী মেলে করে বাড়ি চলে আসলো। এসে 15 দিনের বাচ্চাকে কোলে নিচ্ছে, নতুন নতুন জামা কাপড় পিনিয়ে দিচ্ছে, আর গায়ের কাপড়ে করে এমনি করে লেপটিয়ে কম্বলে করে গলিতে নিয়ে পড়েছে। নতুন ছেলে, আদরের ছেলে। আরে হার লাল রে, আরে হার ধন রে, আরে হার বাপ রে, ওরে হার খালু রে, ওরে হার 14 গোষ্ঠী রে, কত আদর করছে ছেলেটাকে। কিন্তু এও জানে না যে যাকে আদর করছি কোন বীর্য থেকে পয়দা হয়েছে। কি করে হলো? তুমি যখন বিদেশে ছিলে তোমার স্ত্রী খেয়ানত করেছে, বাচ্চাটা তোমার বহিলে হয়েছে, অতএব তোমারই বাচ্চা, অন্য কাউরি বাচ্চা নয়। এই বাচ্চাটা যতদিন বড় হবে তোমার মিরাস পাবে, তোমার বাড়িতেই থাকবে, কিন্তু অরিজিনালি এই বাচ্চাটা হলো ইবলিস শয়তানের বাচ্চা। এই বাচ্চাটাকে কথা আল্লাহ তাআলা বলছেন শারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, ব্যভিচারের বাচ্চা যতটি হবে এগুলো সব তোর, আর হালাল বাপের যেগুলো জন্ম দেওয়া সন্তান হবে সেগুলো হচ্ছে তার বাবা মায়ের। কতটি হারাম বাচ্চা আমাদের দেশে হয় আপনি জানেন? জানেন না? কি জানবেন? গায়ে যদি একটা দুটা ঘটনা ঘটে তো আঙুলে গোনা যায়, আর যদি গ্রামে একটা বছরের ভেতরে 50টা 60টা ঘটনা ঘটে তো কয়টা মুখস্থ রাখা যায়? আর কোনগুলো জারজ বাচ্চা? ভালো করে কথাটা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কানুন করে দিয়েছেন, একটা পুরুষ লোক যদি বিবাহ করতে যায় তাহলে তার বাপকে বললো না, তার মাকে বললো না, তার দাদাকে বললো না, তার বনগোষ্ঠীকে বললো না, একাই দিল্লি গিয়ে গুজরাট গিয়ে একটা মেয়ে ছেলেকে বিয়ে করে নিয়ে বাড়ি চলে আসলো। তার বিবাহটা জায়েজ জায়েজ। আর বাপ বললেন, হ্যাঁ শালা শয়তান, তুই আমাকে না বলে বিয়ে করেছিস, এত বড় তোর পাওয়ার, এই বহুকে আমি উঠতে দেব না। না, আপনি বলতে পারবেন না এটা কথা। কেন? মোহর দিয়েছে কে? ছেলেটা। ছেলেটা বালিগ, সাবালক এবং বেটা ছেলে, এর বয়স পুরো হয়ে গেছে এবং এর আকল পুরো হয়ে গেছে। সুতরাং আপনাকে বলে বিবাহ করতে হবে এটা শরীয়ত বলে না। পুরুষ স্বাধীন, ও নিজের ইচ্ছাতে বিয়ে করতে পারে। শর্ত হলো ওই দিকে। কি শর্ত? যাকে বিয়ে করেছো এই মেয়ে ছেলেটি অন্য কাউরি বিবি নয় তো। কথা বুঝেন? অন্য কাউরি যদি বিবি হয় তো বিয়ে করা হারাম। অন্য কেউ যদি তাকে তালাক দিয়ে থাকে 90 দিনের মধ্যে মধ্যে তাকে বিয়ে করা হারাম।
ওই মেয়ে ছেলেটি যদি খোলা করে থাকে তাহলে 1 মাসের মধ্যে মেয়েটাকে বিয়ে করা হারাম। এই মেয়েটাকে যে বিয়ে করেছো তার বাপ যদি রাজি না থাকে তাহলে ওই মেয়েটাকে বিয়ে করা হারাম। কত বোঝা যাচ্ছে? লোক তো কাছে নাই, তো কাকে বুঝাচ্ছি, কি যে বুঝাচ্ছি না বুঝাচ্ছি আল্লাহ তুমি জানো। এগুলা কি হারাম? এটা হারাম। তার ভিতরে নাম্বার 1 যেটা হারাম, এই মহিলার বাপ যদি বিয়েতে রাজি না থাকে তাহলে তাকে বিয়ে করাটা কি হারাম, এটা হারাম। এখন বিহারে এগুলা উঠেনি, বাঙালে তো আমরা রোজ রোজ আউযুবিল্লাহ পড়ছি, সকালে আর বিকালে আউযুবিল্লাহ পড়ছি। আল্লাহ আজ কার বেটি পালাইলো, কাল কার বেটি পালালছে, শুধু পালা, শুধু পালা, পালার ঘটনা। এর বেটি উমুকের বেটার সঙ্গে পালিয়ে গেছে, পালিয়ে গেল, বাপ রাজি আছে কি? রাজি নাই। কাঠিয়ার কোর্টে গেল, মহবুল উকিলকে ধরলো, একটা কোর্ট ফি দিয়ে একটা কেস তৈরি করলো, করার পরে হাকিমের সামনে পেশ হলো। হাকিম রাজি। বয়স কত? 18 বছর। তোমার বয়স কত? 22 বছর। পূর্ণ বয়সের ছেলে আর মেয়ে, কাগজ দিয়ে দিল, আধার কার্ড, ভোটার কার্ড, আর দেওয়ার পরে এবার উকিল বলছে কি, তোমাদের বিয়ে হয়ে গেল, তুমি একটা মুসলমান কাজীর কাছে গিয়ে তোমরা বিয়েটা করিয়ে নাও। কাজীর কাছে গেল, 500 টাকা দাও, 1000 টাকা দাও, বসলে অমুকের বেটি অমুকের বেটার সঙ্গে এত টাকাতে দিন মোহরে বিয়ে দেওয়া হলো, তুমি কবুল করলে? যে জি হ্যাঁ কবুল করলাম। আর বাপকে, মেয়েটার ওয়ালিকে, যে মেয়েটার ওয়ালি এখানে করে বসেছে, লোকটাকে আমরা ওয়ালি করে দিলাম, যেহেতু সাবালিকা। অন্য একটা লোককে ওয়ালি বানিয়ে দিয়ে কোর্টে কাগজ দাখিল হয়ে গেল, বিবাহ হয়ে গেল। এই পালিয়ে যাওয়া ছেলেটা নিজের বাড়িওয়ালিকে নিয়ে 3 মাস আড়ালে 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 থাকলো। এখন এইখানে বাপ গড়গড় করছে, ভাইয়েরা গড়গড় করছে, এই করছে সেই করছে। যখন 2 মাস, 2.5 মাস, 3 মাস হয়ে যাচ্ছে, তখন আস্তে আস্তে করে গা সওয়া হয়ে গেল। একবার ফোন করলো, মা গে, কে? আমি মা বিয়া করছি। তোর মা ফুফিরা অমনি করে তুই পালিয়ে গেল, কত কথা আমাকে শুনতে হয়েছে লোকে, তোর বাপাকে চোখের কোনায় দেখতে চায় না। হয়ে গেল। আর একবার ফের ফোন করছে, মা গে তুই ভালো আছিস? হ্যাঁ রে বেটা ভালো আছি। জামাই কেন হয়ে আছে? ওরে হায় এখন নির্পেটের হায় এখন নিরে। এই প্রথম কইছে জামাই কেমন হয়ে আছে, তখন বেটি কইছে ভালো হয়ে আছে। তোরা কেমন আছিস? ভালো আছি। কদিন হলো রে বেটা তোর বাড়ি ছাড়া? 2 মাস হয়ে গেল। তোর বাড়ি আসতে জি করে না? ওই জি করছে গো মা, বাড়ি আসবো, খালি ডরে আসি না যে বাপু হয়তো রাখবে নাকি। না মেলাই ইহে গেছে, কথা কহে কহে শুনে শুনে লড়মে গেছে জিটা, এখন আর রাখবে না হতো। তাই কহে দেখিস তো মা যে মা বিয়ে বাড়ি আসবে। 10টার সময় খেয়ে দিয়ে বুড়া বুড়ি শুতেছে, কইছে রহিমের বাপ তোমাকে একটা কথা বলবো। কি রে? কইছে মা বিয়ে বাড়ি আসতে চাইছে। কি কহলি তুই? ওকে আমি ভুলে গেছি, ও বেটি আমার বেটি নয়। ও যদি বাড়ি আসে ওকে কচু কাটা করবো, কাটাকে গঙ্গাতে ভাসাবো। ও আমার ইজ্জত নিয়ে খেলা করেছে, ওসব বেটির আমার দরকার নেই। তখন বাড়ি আলি ডাহিন দিকে শুয়েছিল, বাঁ দিকে, ওখানে এমনি করে একটা ছোট্ট করে মহব্বতের হুঁড়া দেওয়া হয়েছে। ওগুলো বকতে হয় না সব সময়, ওরা যখন সুখে আসে তখন সুখে থাকে। আমার কে অতগুলো দেখার কি আছে? সব সময় খালি রাগে, সব সময় খালি রাগে। বড় বড় ভাইয়া বাবু ওই বুড়িটার কাছে সবাই কাবু। আজ একটু বললো, কাল একটু বললো, পরশু দিন ধান করেছে, বুধবার দিন আসতে চাইছে, ধান করছে আসবে, তার কি কহবো, আসবে তো আসবে। চলে 3 মাস পরে বাড়ি এসেছে রাত্রিবেলায়, চোরাচুন্নির মতো হয়ে বেটি আর জামাই। সকালবেলায় বাপ দাঁড়িয়ে আছে, চাটা খেতে বসবে এমন টামে জামাই ঘর থেকে বাড়ি আসে শ্বশুরের সামনে এক প্যাকেট করে কাশ্মীরি সেব নিয়ে এসেছিল, আগা দিকে রেখে দিয়ে বলছে, আব্বা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? শ্বশুর তখন বড় বড় চোখ করে দেখছে আর কইছে, সুবহানাল্লাহ, নিজের যেগুলা জন্মা বেটা তারা জীবনে একবার আব্বা কইলে না, সব ঘরে ঘরে থাকছে, আর পরের বেটা এই আব্বা কইছে 1 কিলো সেব এনেছে রে, লাল লাল, ছেলের স্বভাব কত ভালো রে, ভালো আছে রে বাজি, ভালো আছে। চিড়াই ভিজা হয়ে ভিজা মানামানি হয়ে গেল, সব মানামানি হয়ে গেল। গঙ্গার জল যেটা অপবিত্র ছিল সব এখন পবিত্র হয়ে গেল। এখন এই ছেলে আর মেয়ে ঘর গৃহস্থলী করে খাচ্ছে, বাপের বাড়ি যাচ্ছে, মায়ের বাড়ি যাচ্ছে, শ্বশুর বাড়ি যাচ্ছে, আসছে যাচ্ছে।
10 মাস 12 মাস পর একটা ছেলে হলো, ছেলেটা আদরের ছেলে, আকিকা দিল, খাতনা করলো, সবই করলো, কিন্তু জিজ্ঞাসা ছেলেটা এর বাপ মার না ছেলেটা ইবলিসের? সবটি তাকাইছে গানলো, এই বাচ্চাটা হচ্ছে ইবলিস শয়তানের। কেন বাচ্চা হালাল নয়? কেন হালাল নয়? মেয়েটি যখন বিবাহ করেছিল তখন তার বাপ তার বিবাহতে রাজি ছিল না, এবং নবীজি বলছেন লা নিকাহা ইল্লা বিওয়ালিইন ওয়া শাহিদাই আদলিন, দুজন ইনসাফকারী সাক্ষী লাগবে আর একটা ওয়ালি লাগবে, ওয়ালি ছাড়া আর দুটো সাক্ষী ছাড়া বিবাহ হবে না। অন্য হাদিসে নবীজি বলছেন আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ওয়া নিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন, যে কোনো বেটি ছেলে তার নিজের ওয়ালিকে মানে তার নিজের বাপকে, অথবা বাপ যদি না থাকে তো বড় ভাইকে, বড় ভাই যদি না থাকে, বাপ যদি না থাকে তো যদি দাদা বেঁচে থাকে তো দাদাকে না বলে, তাদের রাজি রেজামন্দি না নিয়ে কোনো মেয়ে ছেলে যদি বিবাহ করে নেয় তাহলে পরে সেই নিকাহটাকে রাসূলুল্লাহ 3 বার বলছেন বাতিল হবে, বাতিল হবে, বাতিল হবে। যে বিবাহটা বাতিল, ওই বিবাহর নামে স্বামী স্ত্রী জীবন কাটিয়ে বাচ্চা পয়দা করলো, তাহলে ছেলে কেমন করে আসল হবে? হবে না রে দাদা। এটা হলো চলমান জাহান্নামী। যেমন বাপকে ভাত না দিতে গেলে দুনিয়াতে যতদিন বেঁচে চলছে হেঁটে বেড়াচ্ছে, ওই ছেলেটা হলো চলমান জাহান্নামী। যেমন একটা মদখোর লোক দুনিয়াতে বেঁচে আছে, হেঁটে বেড়ায়, দোকানদারি করে, চায়ের দোকানে যায়, ঘর সংসার করে, এটা হলো চলমান জাহান্নামী। ঠিক সেই রকমই একটা লোক যার স্ত্রীর উপরে শাসন নাই, সে লোকটা চলে বেড়া, হেঁটে চলে বেড়া, জাহান্নামী। ঠিক সেই রকমই এই ছেলেটা আর এই মেয়েটা যারা নাজায়েজ বিবাহ করেছে, এরা দুজন হলো চলমান জাহান্নামী। যতটি বাচ্চা এদের পেট থেকে পয়দা হবে, আল্লাহর কসম সবটি বাচ্চা জারজ পয়দা হবে। আর এই ছেলে আর মেয়ে এরা জীবনে যতবার মিলিত হবে, যতবার তারা সহবাস করবে, ততবার তারা জিনা করবে, এবং জিনা করে 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 করেই তারা কবরে যাবে। আর কিয়ামতের দিন এরা জানি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে খাড়া হবে। আল্লাহ, একটা হাদিস বলি আর বলার পরে টাইম মোটামুটি 1:15 হয়ে যাবে। ফের আজান পড়ে এদেশে কি আজান দেয় সাহারির? আজান হয় না এদেশে, হয় না। হ্যাঁ, তো আপনাকে একটু ঘুমাইতে হবে, তারপর আবার জাগতে হবে, খালাগুলোকে আবার রান্না করতে হবে, কাজে বেশি টাইম এদিকে আর টানছি না। একটা হাদিস আপনাকে শুনিয়ে দিই। আর না না না, ওইটা কথা বললে হবে না, ওইটা কথা বললে নাইনসাফি হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, 2টা পর্যন্ত চালালে বুড়া মানুষের উপরে জুলুম করা হবে না। আচ্ছা আছে, ভালো কথা আছে, তো দেখছি আমি কয়টা মা বোন আছে আর কয়টা মা বোন নাই। হ্যাঁ, যেটা হাদিসের কথা বলতে চাইছিলাম এইবার, এটা হচ্ছে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। হাদিসটা কি একটু খেয়াল করেন। উড়িস না রে বাজি, বসে না, একটু যুদ্ধ করে। হ্যাঁ থাকো, না না, আর আগে দিকে আসতে হবে না। এই যে জুত আছে এটাই বড় জুত, এর থেকে আর বেশি জুত করিও না। হ্যাঁ, হাদিসটা কি বলছি? আব্দুল্লাহ বিন উমর বলছেন, সায়াতি আলান নাসি জামানুন ইয়াখরুজুনা মিন সালাতিহিম ওয়া লাইসা ফীহিম মুমিনুন। একটা দিন চলে আসছে, মানুষের সামনে আসবে। সে দিনটা কেমন? সকালবেলায় আপনারা কোনো একটা মসজিদের সামনে গিয়ে দাঁড়াবেন, দেখা যাবে 40টা লোক মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে বের হলো। কেউ রাস্তাতে দাঁড়িয়ে আছে, কেউ বাড়ির দিকে রাস্তা নিয়ে নিয়েছে, কেউ বাহিরের বারান্দাতে আছে, কেউ জুতা পায়ে পড়ছে। এইরকম 40টা লোককে দেখতে পাওয়া গেল। কখন? তো ফজরের সময়। তাহলে আপনার মনটা খুশি হবে না যে এই লোকটি কি নামাজি? ফজরের টাইমে এখানে নামাজ পড়তে এসেছে, নিন্দকে হারাম করে, আর তাতে আবার শীতকাল। এই লোকগুলো নিশ্চয় নামাজি, আল্লাহর দিনকে ভালোবাসে, নাহলে এই টাইমে নামাজ পড়তে এলো কেন? আমি মনে মনে বললাম এই লোকটি নামাজি, কিন্তু আব্দুল্লাহ বিন উমর কি বলছেন? লাইসা ফীহিম মুমিনুন। ওরে আমার দাদা ভাইরা,
তিনি একজন জালিলুল কদর সাহাবী, ছোট মোটো দরের সাহাবী নয়। হযরত উমরের বেটা আব্দুল্লাহ বিন উমর তিনি বলছেন 40টা লোক তারা নামাজ পড়ে বেরিয়ে আসলো, তার জন্য তুমি খুশি হয়ে বলবে এরা নামাজি, কিন্তু আল্লাহর কসম আমি বলছি এরা একটাও নামাজি নয়, এরা একটাও মুমিন নয়, এরা একটাও মুমিন নয়, মুমিন নয়। আরে এত কষ্ট করে নামাজ পড়ে মুমিন নয় তো এরা তাহলে কি? কেন মুমিন নয়? উনি বলছেন যে 40টা লোক নামাজ পড়ে বের হলো তাদের জীবনটাকে একবার মূল্যায়ন করে দেখতে হবে, এরা কে কোন দোষে দোষী হয়ে আছে দেখো তো। খুঁজতে খুঁজতে তখন দেখা গেল কি একটা লোক যেমন কি করেছে, মরবার কাল চলে এসেছে তবুও হারাম খানা ছাড়েনি, খেয়ে যাচ্ছে। কটা পেলাম? বলছে 4টা। যারা হারাম খাবে এবং নামাজ পড়বে এ লোকগুলোকে মুসলমান বলা হয়, মুমিন বলা হয় না, এরা মুমিন নয়। তারপর আর 6টা লোককে খুঁজতে গেলাম, দেখতে গেলাম এরা কি করে। বলছে এরা নিজের পড়োশির সঙ্গে অথবা নিজের বড় ভাইয়ের সঙ্গে অথবা তার রিশতেদারের সঙ্গে সম্পর্ককে ছিন্ন করে রেখেছে। ভাই ভাইয়ে কথা বলে না, কিংবা বাপ বেটাতে কথা বলে না, কিংবা পাড়া প্রতিবেশীর সঙ্গে তার মিল মিলাপ নাই, এরকম ছন্দ ছাড়া হয়ে সম্পর্ককে ছিন্ন করে দিয়ে জীবন কাটায়। বলছে যারা এরকম কাজ করে এ লোকটা নামাজ পড়ে এলো বলে মুমিন নয়, এ লোকটা হলো মুসলমান। আর কি দেখলাম? বলছে এর ভেতরে দেখতে পেলাম বেশ কয়টা লোক আছে যারা সুদের ব্যবসার সাথে জড়িয়ে আছে। যদি 40টা লোকের ভেতরে 10টা লোক সুদখোর হয় তো 10টা লোক সুদ খাওয়ার পরে নামাজে এসেছে, তার জন্য এরা নামাজ পড়েছে, নামাজি বটে, কিন্তু এরা মুমিন নয়, এরা হলো মুসলমান। তার ভেতরে দেখতে গেলাম 5টা ছেলে এমন পাওয়া গেল যে ছেলে কয়টা কি করেছে, বিবাহ করবার কালে তারা শ্বশুরের কাছ থেকে আগাম টাকা নিয়েছে, 1 লাখ টাকা কিংবা 1.5 লাখ টাকা, জাহেজ না নিলে বিবাহ করেনি, বিবাহ করেছে টাকা নিয়ে। তাহলে দেখা গেল কি এই ছেলেটা মসজিদে নামাজ পড়তে এসেছে, ফজরের নামাজ পড়েছে বলে তাকে মুমিন বলা চলবে না। এই লোকটা নামাজ পড়েছে কিন্তু হারাম মাল ভক্ষণ করেছে, তার জন্য এই ছেলেটাকে বলা হলো এ মুমিন নয়, এটা হলো মুসলমান। এই করে 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 যখন 50টা লোক 40টা লোকের ময়না তদন্ত করে দেখা যাবে এর ভেতরে একটা রোগ, এর ভেতরে একটা রোগ, এর ভেতরে একটা রোগ, এর ভেতরে একটা রোগ, একটা একটা করে বড় বড় রোগ ঢুকে ঢুকে আছে, একটা করে কাবিরা গুনার সঙ্গে এরা জড়িয়ে আছে। যদি কোনো মানুষ ঈমান আনার পরে কাবিরা গুনার সঙ্গে জড়িয়ে থাকে তাহলে সে মানুষটাকে মুমিন বলা যায় না, সে মানুষটাকে মুসলমান বলা যায়। আর আল্লাহর কসমকে বলছি, মরার পরে কিয়ামতের দিন যারা মুমিন হয়ে মরবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে, আর যারা মুসলমান হয়ে মরবে তাদের দাড়ি পাল্লা খাড়ো হবে। দাড়ি পাল্লাতে যদি নেকি ভারী হয় তবে জান্নাতে যাবে, আর নেকির পাল্লা ভারী যদি না হয় তাহলে জাহান্নামে যাবে। মুমিনের হিসাব হবে সোজা, একবারে সোজা। কি কি বলছে কোরআনে? ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। কিয়ামতের দিন ডান হাতে একখানা কার্ড দেওয়া হবে, তার নাম আমুলনামা। এই পাস বইখানা যদি ডান হাতে পড়ে সবুজ রঙের, তাহলে এটা হলো কি আপনি চলে যান চলে যান, সবুজ রং আটকাবে না, থ্রু পাস দেওয়া আছে। আল্লাহ তাআলা ডাকবেন মুজিবুর রহমান এদিকে এসো, ডান হাতে তার আমলনামা। আল্লাহ তাআলা দেখে বুঝে নিবেন আমার বান্দা নেককার, সাথে সাথে বলবেন নাম কি? তো মুজিবুর রহমান। বাড়ি কোথায়? তো আড়িমারি। এই জন্য সাথে সাথে জানা মাত্র আল্লাহ তাআলা বলবেন যাও তুমি আমার জান্নাতে চলে যাও। হিসাব হয়ে গেল, ডাকাও হয়ে গেল, হিসাব নেওয়া হয়ে গেল। হিসাবটা কেমন? তো সহজ হিসাব, সহজ। আর ভারী হিসাব কার হবে? আর একটাকে ডাকছে, এটা নুগে ও আমজাদ আলী এদিকে এসো। আমজাদ আলী আসছে তো থরথর করে কাঁপছে, বাম হাতে হলুদ কার্ড লাল কার্ড, লাল কার্ড নিয়ে আসছে। এটাকে ডান দিকে করা যাবে না, ডানখানাকে বাম দিকে করা যাবে না। লাল কার্ড হাতে করে আসছে, তার মানে হলো পাপি তাপি, একে থামতে হবে। অত সহজ নয় যে গার জোরে তুমি পার হয়ে যাবে। দাড়ি পাল্লার কাছে এসে খাড়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তখন বলবেন ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাটার যতগুলো আমল আছে তার দাড়ি পাল্লাতে চাপাও, সব দিয়ে
আমলগুলোকে চাপাও। এবার দাড়ি পাল্লাতে চাপাতে শুরু হলো। একদিকে পাপকে চাপানো হবে, একদিকে পুণ্যকে চাপানো হবে। কিসের পুণ্য করেছো? নামাজ পড়েছো, রোজা করেছো, হজ করেছো, জাকাত দিয়েছো, সাদকা দিয়েছো, খায়রাত করেছো, মসজিদে দান করেছো, সবকে বোরা 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 করে চাপানো হলো। এদিকে তোমার পাপকে চাপানো হবে। কি কি চাপ? কতটি নামাজ ছেড়েছিলে? কি কি চাপ? কতদিন চুরি করেছিলে? কি কি তোমার বোঝা চাপানো হবে? কতদিন মদ খেয়েছিলে? কি কি তোমার পাপ চাপানো হবে? কতদিন তুমি পরের বেটির ইজ্জতকে নিয়ে খেলাধুলা করেছিলে? যত রকমের অন্যায় অবিচার আছে সমস্তটাকে এক পাল্লাতে চাপানো হবে। তারপরে রব্বুল আলামিন বলবেন দাড়িটাকে খাড়ো করো। তো দাড়ি যেমনি খাড়ো করা হবে, তারপরে নজর দিয়ে দেখবে, রব্বুল আলামিনও দেখবেন, আর ওই বান্দাটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে কাচু কুচু মুখ করে দিয়ে দেখবে। কোরআন কি বলছে? ওয়াম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। হাবিয়া কার নাম? হাবিয়া কার নাম? এটা জাহান্নাম। কি বলছেন আল্লাহ? যার আমলনামাগুলো ভারী হয়ে যাবে, ওই লোকটা জান্নাতের ঘরে গিয়ে আয়েশ করবে, আরাম করবে, জান্নাতি হয়ে যাবে। আর যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, পাপের পাল্লা ভারী হয়ে যাবে, তার ঠিকানা হবে লাল ঘরের ভেতরে। এতগুলো জিনিস আপনি জানেন, আমি জানি, সব মুসলমান জানে। কেন জানে? মুসলমানের আগে যত ওয়াজ শোনানো হয়, পৃথিবীর কোন ধর্মের লোককে এত ওয়াজ শোনানো হয় না। হিন্দু ধর্ম বলুন, ওয়াজের কথা নাই। খ্রিস্টান ধর্মে বলুন, ওয়াজের কথা নাই। বৌদ্ধ ধর্মের কথা বলুন, ওয়াজের কোনো ব্যাপার স্যাপার নাই। কিন্তু মুসলমানদের কথা বলুন, বছরে এরা 10টা 12টা করে জালসা শুনবে, ওয়াজ ওয়াজ ওয়াজ। জুমার দিনে মসজিদে আসবে, 52টা জুমা পড়বে, সারা বছরে আধ ঘন্টা করে তারাকে ওয়াজ শুনতে হবে, খালি ওয়াজ ওয়াজ ওয়াজ। তারপরে ঈদের মাঠে যাবে, কুরবানির ঈদের দিন এবং ঈদুল ফিতরের দিন আধ ঘন্টা করে 1 ঘন্টা ওয়াজ শুনবে। এত ওয়াজ শুনে আপনি কি করলেন? জীবনটাকে কোন দিকে নিয়ে গেলেন খেয়াল করতে পারলেন না। দেখতে দেখতে জীবন কেটে গেল, দাড়ি টেপে গেল। কি করলেন জীবনটাকে? হায় হায় হায়। এই কথাগুলো ভাববার সময় কেন আপনার এলো না? রমজান, জলদি করেন, জলদি করেন। যা পাপ হয়েছে হয়েছে, তাড়াতাড়ি করেন। কেন? এই মাসটার অনেকটি নাম আছে, তার ভিতরে একটা নাম হলো শাহরুল গুফরান, মাপ করার মাস, মাপ পাওয়ার মাস। আর এই মাসটাতে আপনি নিজের নামটাকে জাহান্নামের খাতা থেকে তুলে নিয়ে জান্নাতের খাতাতে নিয়ে যেতে পারবেন, সে ক্ষমতাটা রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন। আড় মারার লোক কথাটাকে মেনে নেন, বিশ্বাস করে নেন, আপনি পারবেন। কেমন করে পারবো? সহি হাদিস বলছে, রাগেমা আনফু রাজুলিন, একটা মানুষের নাক মাটিতে মিশে যাক, একটা মানুষের নাক মাটিতে রগড়ে যাক। কোন মানুষটা? দাখালা আলাইহি রমাদান ওয়ালাম ইউগফার লাহু, রমজান মাস এলো তার বাড়িতে, তারপরেও লোকটা নিজের নাম জাহান্নামের খাতা থেকে কাটাতে পারলো না। এর মানে কি? এই মাসে জাহান্নামের খাতা থেকে নিজের নামটাকে কাটাতে পারা যায়। কি করে কাটাতে পারা যায়? কেমন করে পারা যায়? অনেক উপায় আছে, শুধু একটা আমি আপনাকে বলে দিই আর দেওয়ার পরে আগাই। যেমনি রমজান মাসের প্রথম রাত পড়বে, আল্লাহর ফেরেশতারা মাঠে মাঠে দৌড়ে বেড়ায় আর বলে বেড়ায়, একটা কথা বলে, কি বলে? ইয়া বাগিয়াল খায়রে আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতকাউ মিনান নার। হেরে সারা জিন্দেগি ধরে যারা ভালো 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 খুঁজে বেড়াও, যারা দিন খুঁজে বেড়াও, তোমরা একটু বেশি করে এ মাসে ইবাদত করো। আর করো কারা? যারা সারা জীবন ধরে মন্দের পাশে দৌড়াও, গুনাহের পাশে দৌড়ে বেড়াও, ওই লোকগুলোকে বলছি একটু কমিয়ে দে রে বাবা, পাপ করা একটু কমিয়ে দে, গুনাহ করা একটু
কমিয়ে দে, অন্যায় করে একটু কমিয়ে দে। কেন কমিয়ে দে, কেন কমিয়ে দে? ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে হাজার হাজার মানুষকে, হাজার হাজার মানুষকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে দেন, জান্নাতের খাতায় নাম তুলে দেন। কমিয়ে দিবে কেমন করে? তুমি নামাজ হয়তো পড়তে না, আজকে চলে গেলে মসজিদে, নামাজ পড়লে তারাবির নামাজের পরে মসজিদে তুমি দাঁড়িয়ে শেষের বেলায় 3 রাকাত বেতর হবে। বেতরের 3 রাকাতের পরে ইমাম সাহেব রুকু থেকে উঠলো, উঠার পরে এবার সকলকে নিয়ে দোয়া করতে দাঁড়িয়েছে। এটাকে কি বলা হয়? কুনুত। এটা কি বলে? কুনুত। কুনুতের দোয়া হচ্ছে। পিছনের লাইনে কে কে আছে? মাওলানা আছে, হাজি আছে, গাজী আছে, মুন্সি আছে, নমাজি আছে, বেদিন আছে, চোর আছে, ছেঁচোর আছে, লম্পট আছে, মুরগি চোর আছে, এই সব রকমের লোক আছে। ওইখানে একটা পাপী লোক দাঁড়িয়ে আছে। এবার মাওলানা দোয়া করতে করতে বলছে কি, আল্লাহুম্মা গফিরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আমরা পিছনে কি বলছি? আমিন। তারপরে ইমাম হোসেন বলছেন আল্লাহুম্মা গফিরিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আপনারা কি বলছেন? আমিন। এর মানে কি? আল্লাহ তুমি সকল মুসলমান নর নারীকে মাফ করে দাও। থামছে ইমাম সাহেব, আপনারা বলছেন আমিন। আবার বলছেন হে আল্লাহ তুমি সকল মুমিন মুমিনা নর নারীকে মাফ করে দাও। আপনারা সবাই মিলে কি বলছেন? তা আমিন। যতবার আমিন বললেন ইমাম সাহেব আপনাদের আর আমাদের সবারই জন্য মাগফিরাতের দোয়া করলেন, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। সবাই মিলে আমরা আমিন বললাম। এই সুযোগে আমরা যতবার আমিন বলেছি, আমাদের আমিনের সাথে সাথে মসজিদ ভর্তি আল্লাহর ফারিস্তারা তারাও আমিন বলেছে। আর নবীজি বলছেন তোমাদের আমিন যদি ফারিস্তাদের আমিনের সঙ্গে মিলে যায়, মিলে যায়, মিলে যায়, জবের সাথে যদি হ্যাঁকটা মিলে যায়, আটা হয়ে বেরিয়ে যাবে না? জবের সাথে যদি কালাই মিশ করে দেয় তো আটা হয়ে বেরিয়ে যাবে না? একরকম বেরিয়ে যাবে আটা হয়ে। অমনি বলছে ফামান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। তোমাদের আমিন যদি ফেরেশতাদের আমিনের সঙ্গে মিলে যায়, রব্বুল আলামিন বলছেন তোমার আগের গুনাহ, পাঁচের গুনাহ সব মাফ হয়ে যায়। আল্লাহ। তাহলে একদিন নামাজে এলাম, সেদিন চুরি করা, ধান্দা করা, মদ খাওয়া, এই খাওয়াকে কমিয়ে দিয়েছিলাম। কেন? যে আল্লাহর ফেরেশতা বলছে কমিয়ে দে রে বান্দা, কমিয়ে দে রে বান্দা। তো রমজান মাসে নামাজ ধরে নিয়েছি, চোর ছাচ্ছর সবাই রমজান মাসে আল্লাহ তাআলার কাছে একটু করে দোয়া দুরূদ করছি। তো একটু ভালো তো হয়েছি। এই একটু ভালো হওয়ার সুবাদে রব্বুল আলামিন যদি আমার নামটা জাহান্নাম থেকে কেটে জান্নাতে তুলে দেন তো তাকে বাধা দেয় কে? নিজেই তো নবীজি বলছেন ওয়ালিল্লাহি ওয়াতাকাউম মিনান নার। আল্লাহর পক্ষ থেকে হাজার হাজার লাখ লাখ মানুষকে জাহান্নাম থেকে তাদেরকে মুক্ত করে দেওয়া হয়, জান্নাতি তাদের বানিয়ে দেওয়া হয়। তাহলে সুযোগটা এই মাসে আসে না? নাই। कभी जिंदगी पे न की नजर, कभी जिंदगी पे न की नजर, कटी उम्र सारी गुनाह में, ऐ खुदाए काबा तू पनाह दे, मैं खड़ा हूँ तेरी पनाह में। ये चंद कतरे मेरे आशिक के जो तैरते हैं निगाह में, ये नदामतों के चराग हैं, इन्हें लाया हूँ मैं गवाह में। मेरा जुर्म लाख बड़ा सही, तेरे फजल से तो बड़ा नहीं। मेरा जुर्म लाख बड़ा सही, तेरे फजल से तो बड़ा नहीं। मेरे जैसे लाखों हैं मजन, तेरी रहमतों के पनाह में, तेरी रहमतों की पनाह में। আল্লাহর কাছে একবার কাঁদেন, আল্লাহর কাছে একবার তওবা করেন, আল্লাহর কাছে একবার ইস্তেগফার করেন, আর নিজেকে আপডেট করেন। আপডেট মানে কি? এক বছর যা হলো হলো, আল্লাহ জি তোমার কাছে এসেছি, রব্বুল আলামিন রমজান মাসের তোফাইলে তুমি আমাকে মাফ দাও আল্লাহ, আমি ভুল করেছি। তো ভুল করেছি বলে যখন আল্লাহর কাছে মাফ চাইবেন, তো আল্লাহ তাআলা আপনাকে বলবেন তুই হোটলে এখান থেকে সারা বছর খাইলাম করে শেষ মাফ করতে। জীবনে আল্লাহ তাআলার এটা আদত, আল্লাহর আদত এটা নয়, নয়, এটা আল্লাহর আদত। আল্লাহর আদত কোনটা? রব্বুল আলামিন নিজে বলছেন লাউলাম তুজনেবুনা, ও বানি আদম তোমরা যদি পাপ না করো, তোমরা যদি পাপ না করো, তোমরা যদি চুরি না করো, তোমরা যদি ডাকাতি না করো, তোমরা যদি ব্যভিচার না করো, তোমরা যদি নমাজ না ছাড়ো, তোমরা যদি সুদ না করো, তোমরা যদি সবাই গোটা গ্রামের লোকটি দিনদার হয়ে যাও, ইমানদার হয়ে যাও, পরেশগার হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও, এগুলো লোক আমার পছন্দনীয় নয়। কোনগুলো পছন্দনীয়?
নবীজি বলছেন তাহলে আল্লাহ তাআলা বলছেন কি নতুন একগুলো মানুষকে আমি তৈরি করব, আর এই মানুষগুলোকে এখান থেকে সরিয়ে দেব, যে মানুষগুলো জীবনে কোনোদিন ভুলও করে না আর জীবনে আমার কাছে মাপও চায় না। এগুলো মানুষকে হটিয়ে দিয়ে নতুন একগুলো মানুষকে তৈরি করব, যে মানুষগুলো কি করবে, ওরা ভুল করবে, ওরা গুনাহ করবে, আর গুনাহ করার পরে ইয়াস্তাগফিরুনা, আমার কাছে মাপ চাইবে, আল্লাহ জি ভুল করেছি আমাকে মাপ দাও, আল্লাহ জি পাপ করেছি আমাকে মাপ দাও। এই লোকগুলোই হলো আমার কাছে সব থেকে পেয়ারা। আমরা তো পেয়ারা লোক, পাপ তো করেছি, কে পাপ করিনি? কোনটা লোক পাপ করিনি? পাপী লোক আমরা সবাই। কাজে আমরাই এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো যে আল্লাহ তুমি আমাদেরকে মাফ দাও। তাহলে আল্লাহ তাআলা আমাদের কি বলবেন? হট এখান থেকে। জি না, আল্লাহ তাআলা কথাটা বলবেন না। কেন বলবেন না? দেখেন কোরআন আল্লাহ তাআলা বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রে আমার বান্দারা, আমার বান্দারা, কোনগুলো আমার বান্দা? যারা যারা জুলুম করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো নিজের নফসের উপরে, যারা গুনার পাহাড় বানিয়ে দিয়েছো, তাদেরকেও রব্বুল আলামিন বলছেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা, হে আমার বান্দারা, আমার বান্দারা। এখন আপনাকে আল্লাহ তাআলা কি বলছেন? আমার বান্দারা। তাহলে চলেন আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে যাব। কোন মাসে যাব? এই রমজান মাসে যাব। রমজান মাসে হলো সব সুবর্ণ সুযোগ। এই মাসে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা পায়ে পড়তে যাই, কাঁদতে যাই, গিড়গিড় করি আর আল্লাহর কাছে মাপ চাই, রাব্বুল আলামিন আমাদের মাপ দেবেন এবং আমাদের হতে পারে আমলনামা দুরুস্ত হয়ে যাবে, আর আমার নামটা জাহান্নামের খাতা থেকে উঠে জান্নাতের খাতাতে চলে যাবে ইনশাআল্লাহ। তাহলে রাসূলুল্লাহ বলেছিলেন ইন্নাল মালায়েকাতা তাতাআজ্জা বিমা ইয়াতাআজ্জা বানু আদম। হে বানু আদম, তোমরা এমন কোন কোন জিনিস আছে যেগুলো তোমাদের নাকে গন্ধ যেতে গেলে প্রাণে মনে কষ্ট হয়, এমন জিনিসগুলো যদি তোমরা কষ্ট পাও তো আল্লাহর ফেরেশতারা তোমাদের চাইতে বেশি বেশি কষ্ট পায়। কাজে এটা থেকে সাবধান। তো রাসূলুল্লাহ আবু আইয়ুব আনসারীর বাড়িতে মেহমান হয়ে প্রথম টাইমের যেটা খানা সামনে এসেছিল, সেই খানাকে এক লোকমা তুলে মুখে দিতে গিয়ে দিলেন না, ঘুরিয়ে আবার প্লেটে রেখে দিলেন। আবু আইয়ুব আনসারী তাজ্জব বনে গিয়ে বলছেন রাসূলুল্লাহ খানা রাখলেন কেন? আল্লাহ পাকের নবী বলছেন এই খানা খেতে গেলে কষ্ট হবে। কার? তো রাসূল নিজে জবাব দিচ্ছেন ইন্নী উনাজি মান লা তুনাজি, আমি এমন একটা সত্তার সাথে কথা বলি যার সাথে তোমরা কথা বলো না। এর মানে কি? আমি জিবরিল আমিনের মতো ফেরেশতার সাথে কথা বলি, তোমরা তো তার সাথে কথা বলো না। আল্লাহর ফেরেশতা জিবরিল এই কাঁচা পেঁয়াজের গন্ধ এবং কাঁচা রসুনের গন্ধওয়ালা মুখ থেকে যদি কথা শুনে তো তার জানে বড্ড কষ্ট হবে। আর আমি এক্ষুনি এগুলো যদি খাই আর 5 মিনিট পরে যদি জিবরিল আমিন চলে আসেন তাহলে আমার মুখের গন্ধ তাকে বড় কষ্ট দেবে। খেলেন না রাসূল। কি ছিল খানায়? কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন। আবু আইয়ুব আনসারী বলছেন ইন্নী উকরেহ মা তুকরেহ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, আপনার মুহাব্বতে বলছি, আপনি যে জিনিসটাকে ঘৃণা করেন আমি আমার জীবনে জিন্দেগির মতো সেটাকে নাপসন্দ করলাম। আমি জীবনে কাঁচা পেঁয়াজ রসুন খাবো না। পেঁয়াজ রসুন একদিকে আর বাম দিকে যদি আপনার গুলকে আর খৈনিকে রাখা যায় আর তিরঙ্গাকে রাখা যায়, আপনি ইনসাফ করে বলুন এগুলো পেঁয়াজ আর রসুন চাইতে 25 গুণ বেশি নোংরা না নোংরা নয়? আপনাকে জবাব দিতে হবে। আপনি জবাব দিবেন, দিয়ে নিজেকে পরিষ্কার করে নিন যে না, আমরা যেগুলো খাচ্ছি এগুলো জিনিস অত গন্ধময় নয়। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলছি, আপনার এই দুর্গন্ধযুক্ত খৈনি খাওয়া মুখ, আপনি অন্য একজন লোক, যে লোকটা খৈনি খায় না, তার সামনে গিয়ে দাঁড়িয়ে কথা বলে দেখবেন তো মনে হবে যে আপনি বাঁশতলা থেকে ময়লা খেয়ে এসছেন, যে আপনার মুখ থেকে খালি ময়লার বাস আসছে। ঝুটা কথা। তারপরেও আপনি বলছেন আমি উম্মতে মুহাম্মাদি। মা আয়েশা কি বললেন? কোরআনে যা আছে সেটাই রাসূলের স্বভাব। আর রাসূলের উম্মতি কারা? তার আদর্শকে যারা মেনে নেবে তারা।
এইবার আপনি বলুন কুরআন মাজিদের কোন জায়গাতে নেশাকে হালাল করা আছে? ছেড়ে দেন একটা। 2 নম্বর কথা বলছি, এমন একটা ছেলে যে ছেলেটা তার নিজের মা আর বাবাকে 70-80 বছর বয়সের বৃদ্ধ অচলকে তার চোখের পানি ঝরতে বাধ্য করেছে, এক আঙিনায়। আমার বয়স 25 বছর, আমার বিবির বয়স 20 বছর, আমরা দুজন যুবক যুবতী, একটা আমাদের বাচ্চা, তাদেরকে নিয়ে রান্না বান্না করছি। আর ওই হাঁড়িটাতে যদি 300 গ্রাম চাল দিয়ে দিই, তাহলে পরে আমার বুড়া মা আর বুড়া বাপের ভাত হয়ে যাবে। ওতে যদি 50 গ্রাম ডাল দিয়ে দিই, তাহলে আমার ডালের সাথে সাথে আমার মা বাবার ডালের তরকারিটা হয়ে যাবে। ওতে যদি আমি একটা বেগুনকে আর বাড়িয়ে দিই, একটা আলুকে আর বাড়িয়ে দিই কেটে, তাহলে আমার তরকারির সাথে আমার মা আর আমার বাবার তরকারি হয়ে যাবে। আর লকড়িও বাঁচবে, মেহনতটাও বাঁচবে, কষ্টটাও কম হবে। এ কথাটা যে বিবেচনা করতে পারেনি, 70 বছর বয়সের মা বাবাকে মজবুর করেছে চুলহা জ্বালতে, আর বুড়ি মা ওই বয়সে লকড়ি ঠেলছে, চোখের পানি ঝরাচ্ছে, আর শিকায়েত ছেলের বিরুদ্ধে করে না। আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে, আল্লাহ তুমি আমার নসিব এমনি করেছো যে বুড়া বয়সে ছেলে পিলের একটা দানা পেলাম না, বউগুলোর কাছ থেকে একটু রান্না পেলাম না, এই বয়সখানে হাত কাঁপছে, এখন কি রান্না করার বয়স? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ জানাচ্ছে। খেতে বসছে তো আলুর ভর্তার এতটি সাদা ভাত বুড়া আর বুড়ি 2 প্লেটে নিয়ে চিবুচ্ছে, তো মুখ দিয়ে চিবিয়ে ঢোক গিলতে পারে না, একটু ভালো তরকারি নাই। আর চোখের সামনে বসে বসে বেটা ওই একই বারান্দায় ট্যাংরার মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছে আর গল্প করছে, এই রান্নাটা কত ভালো হয়েছে রে দুলালি, এত সুন্দর রান্না, আর 2টা ট্যাংরা গুলো দে। শুনতে পাচ্ছে কে? এই মজবুর মা আর বাবা। আল্লাহর কসম খেয়ে বলছি, এই মানুষটা সম্পর্কে রব্বুল আলামিনের নবী বলছেন, দুনিয়াতে তোমার আযাব আগে হবে, তারপরে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আযাব জমা করে রাখবেন। তোমাকে দুনিয়াতে বিনা আযাবে মারবেন, এটা আল্লাহর ওয়াদা নয়। আগে দুনিয়াতে তোমাকে এটার শাস্তি নিতে হবে, তারপরে আখিরাতের তোমাকে সাজা নিতে হবে। আখিরাতের সাজার ভিতরে এটাই হলো 2 নম্বর ব্যক্তি প্রথম চান্সে আল্লাহর জান্নাতে যাবে না। কথাটা মনে থাকবে। আর ঈদের সময় এলো, শেরশাবাদ জাতি আর শেরশাবাদ নয়। পুরুষ যদি কাটিহার বাজার থেকে স্ত্রীর নামে একটা শাড়ি কিনে আনছে, যে আদরের মা তোর জন্য আনলাম ঈদে পরবি বলে, তো স্ত্রীর শাড়িটার এক কোনাকে ধরে স্বামীর মুখের উপরে এমনি করে ছুঁড়ে দিচ্ছে, আর দেওয়ার পরে বলছে শাড়ি কিনতে ঢং আছে, কি কিনে নিয়ে এসছো? এগুলা শাড়ি কোনো ফকির নিয়েও পরবে না। তাহলে নিজের স্বামীর চয়েস স্ত্রীর কাছে চয়েসের নয়। বলতে চাইছে কি, টাকা দাও, আমি নিজের শপিং মলে যাব, আর যাওয়ার পরে মন মতো বাজার করে নিয়ে আসব। এই মহিলা ঠোঁটকে লাল করে, ফেয়ার অ্যান্ড লাভলি মেখে, চোখে সুরমা দিয়ে, কপালের মাঝখানে টিপ দিয়ে, সুন্দর করে সাজুনি করে, এত রকমের জিনাতকে দেখাতে দেখাতে একটা আজনাবি দোকানদারের কাছে বসে দামাদামি করে একটা মাল কিনে আনবে, স্বামী তাকে আটকাতে পারলো না। কেন? স্ত্রী এমন ভোল্টেজের, আমি যদি তাকে আটকাই তো ও খুব খেয়ে নিবে আমাকে, অথবা আমার বাড়ি ছেড়ে পালিয়ে যাবে বলে স্বামী তার কাছে কচু হয়ে আছে, কাবু হয়ে আছে, স্ত্রীকে বাধা দিতে পারছে না। সে বাড়িটাতে রাজত্ব চলছে কার? তো স্ত্রীর। স্বামীর কোনো ওখানে মুরুদ নেই, ক্ষমতা নেই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, হে পুরুষ, তুমি যখন তোমার পুরুষত্বকে জলাঞ্জলি দিয়ে একটা মেয়ে ছেলের চাইতে তুমি অভাগা হয়ে গেছো, তখন তোমার মতো কাপুরুষকে কিয়ামতের দিন তোমার স্ত্রীর কারণে জাহান্নামে যেতে হবে আগে, তারপরে 30 বছর 40 বছর পর জান্নাতের মুখ দেখতে পাবে, তাছাড়া পাবে না। আপনি বলুন, সংখ্যা যে 3টা আমি বললাম, বর্তমান জমানায় বাড়ছে না কমছে? ইনসাফ আপনাকে করতে হবে। আমি এক জমানায় ওয়াজ করতাম,
তো খুব কথা জোরে জোরে বলতাম আর রং করে করে বলতাম, কিন্তু এই বুড়া বয়সে আর আমি রং করে করে কথা বলি না। কেন? যে আমার শরীরে আছে দাগ, আমাকে মলম লাগাতে হবে। আর মলম না লাগিয়ে যদি আমি আরো দাগ সৃষ্টি করি আপনার শরীরে, তাহলে এটা আক্কেলের কাজ হবে না। আপনি যে ঈমানটাকে নষ্ট করে বসেছেন, নষ্ট ঈমানকে ভালো করতে কি দিয়ে হবে সে তদবির এটা খুঁজে বেড়াচ্ছি আর আপনাকে বুঝাচ্ছি, যদি আমার কথাগুলো আপনার মগজে চলে আসে। ভাইজান, আমাদের শত্রু একটা নেই, কোরআনের ভাষাতে বলছি, আমাদের শত্রু হচ্ছে আমাদের ধনমাল এক, আমাদের শত্রু হচ্ছে আমাদের আওলাদ দুই, আমাদের কাউরি কাউরি শত্রু হচ্ছে আমাদের বিবি তিন, আর আমাদের এক নম্বর শত্রু হচ্ছে ইবলিস শয়তান। কোরআন থেকে চারটা প্রমাণিত, একটা এক বিন্দু মিথ্যা কথা নয়, এক জাররা মিথ্যা কথা নয়, একটাও মিথ্যা কথা নয়। এখন আপনাকে আর আমাকে যদি ইবলিস শয়তান কাবু করে দিতে পারে, তাহলে কেল্লা ফতে। কেন? যেদিন আমার বাপ আদমের কারণে তাকে জান্নাত থেকে, তাকে আসমান থেকে বহিষ্কার করা হয়েছিল, সেদিন বলেছিল দাঁড়া, তোর কারণে আমাকে এই পদ ছাড়তে হলো, তোর কারণে আমাকে এই দুনিয়াতে আসতে হলো, আর তোর কারণে আমার কপালে নরক লিখে দেওয়া হলো। তোর আল আওলাদকে ছেড়ে কথা বলবো না আমি। তাদের আগে, তাদের পিছে, তাদের সামনে, তাদের পিছন থেকে ধাওয়া করে তাদের ঈমানকে লুটে নেওয়ার আমি চেষ্টা করব। চেষ্টা করে না, বসে আছে। ইবলিস শয়তান আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য বসে আছে? বসে নেই। হ্যাঁ, এ কথাটা মেনে নিবেন, সব সময় তৈয়ার হয়ে বসে আছে। এমন পর্যন্ত কি আপনি যখন নমাজে দাঁড়াবেন, সূরা ভুল করিয়ে দিয়ে, রাকাত ভুল করিয়ে দিয়ে আপনার নমাজকে পণ্ড করে দেবে কে? ইবলিস শয়তান। একগুলো চামচাকে ছাড়া আছে, ওই চামচাগুলোর নাম হচ্ছে খিনজাব, ইবলিশের আওলাদ, যারা নমাজে নিযুক্ত আছে আপনার আর আমার নমাজকে নষ্ট করার জন্য। নমাজ নষ্ট করতে পারলেই কামিয়াব। এই গ্রুপের নাম হলো খিনজাব। আর একদল ইবলিশের চামচা আছে, আপনার ওযুকে বরবাদ করে দেবে। ওযু যদি বরবাদ হয়ে যায়, নমাজ বরবাদ হয়ে যাবে। ওযুকে নষ্ট করার তালে আছে একদল ইবলিশ শয়তান, তার নাম হলো ওয়ালহান। সে বসে নেই, সে নিজের ডিউটি করে যাচ্ছে। আর ও বসে নেই, ও নিজের ডিউটি করে যাচ্ছে। স্বামী এবং স্ত্রীর ভেতরে ঝগড়া লাগিয়ে দিয়ে দুইজনকে দুই পাশি ধরিয়ে দেবে, আর দিয়ে গাল ফুলিয়ে সারা রাত মিয়া আর বিবি একই বিছানায় কাটিয়ে দেবে। স্ত্রী স্বামীর দিকে ঘুরবে না, স্বামী স্ত্রীর দিকে ঘুরবে না, একজন আরেকজনের মুখের দিকে তাকাবে না, একজন আরেকজনের শরীরে হাত দিয়ে দেখবে না। এইরকম গো ধরে বসে রাত কাটিয়ে দেবে সারা রাত মিয়া বিবি। এই এক ডিউটিতে রাখা আছে ইবলিশের চালাগুলোকে। এক একজন আপনাকে লুটার জন্য বসে আছে, দাঁড়িয়ে আছে, আর আপনি বেখেয়াল হয়ে আছেন, আর আপনার ঈমান যে লুট হয়ে যাচ্ছে সেদিকে আপনি ভ্রুক্ষেপ করছেন না। শয়তান বসে হাসে জয় হাসি, ওরে আদমের সন্তান, তোদের পিতারা ছিল খোদাভীরু, তোরা কেন মাস্তান। আমি যে তোদের নরকের নেতা, আয় আমার পিছনে আয়। তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায়, হায় রে হায়। মুমিনের রাজ ঈমান নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে দায়। মদে মাতামাতি, চুরি ছিনতাই, জেনা করা যেন বড় কথা নয়। শত শততা কখন মরেছে, পাপ বলে কিছু নেই ধরাই। দেরি নেই বেশি, কখন শুনিবে বোনকে লুটেছে নিজের ভাই। তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায়, হায় রে হায়। রাগ করিয়েন না, কোনোটা কথা যদি আমি ভুল বলি তো সবগুলো আলেমকে আমি চিনি না। কোনো ভাই যদি মেহেরবানি করে আমাকে নেমে যখন যাব শুধরে দেন, আলহামদুলিল্লাহ, আমি আমার ভুলকে স্বীকার করে নিতে রাজি আছি। আচ্ছা, আর কিছু লোককে দেখবেন যে লোকগুলো আবুল আলিয়া রাহিমাহুল্লাহর কথা উক্তি অনুযায়ী এদের অন্তরে কোরআনের মোহাব্বত নাই,
আর এই মানুষগুলো জাহান্নামের লোকড়ি, জাহান্নামের কাঠ কয়লা হয়ে বেঁচে আছে দুনিয়াতে। আর রাসূলুল্লাহর কথা অনুযায়ী কখন যে দিন ইসলাম থেকে এরা বেরিয়ে গেছে আমিও জানি না, আপনিও জানেন না। যেমন একটা লোকের নাম বলি, জি শুধরে নেন নিজেকে, সময় আছে। আবার এটা হলো রমজান মাস, এটাই হলো বড় সময়, বড় সুযোগ। কি বলতে চাইছি আপনাকে, এগুলো লোক আছে দুনিয়াতে মরবার আগে নিজের জমি জামাকে সকল মেয়েদের ছেলেদের ভিতরে বন্টন করে দিয়ে মরতে চায়, জমিগুলোকে নিজের নামে ফেলে রেখে মরতে চায় না। কত বড় জাহেল! নিজের নামে জমি যেখানে আছে বলছে এর মানে অপারেশন করে দিব, দিয়ে তারপরে কবরে যাব। তো ফারাইজটা কে করবে? হাগো, আপনি তো নিজে ফারাইজ করে নিলেন, তো ফারাইজটা কেন আল্লাহ তাআলা পাঠালেন দুনিয়াতে? আর সূরা নিসার ভেতরে ফারাইজের আইন আল্লাহ রাব্বুল আলামিন দিলেন কেন? আপনাকে আপনার কোন দাদা বলল যে মরবার আগে আপনার জমি জমার হিসাব আপনাকে করে দিতে হবে? কে বলল? কোন আলেম বলেছিল আপনাকে? এটা তো উচিত নয়। এখন দেখেন ফারাইজ কি করে করছে। যতখানি জমি ছিল হজে যাওয়ার আগে 1 বিঘা নিজের স্ত্রীকে দিল, দেওয়ার পরে বলছে আমিনার মা তোকে মোহরানা স্বরূপ 1 বিঘা জমিগুলো দিলাম। এখন 60 বছর বয়স, 40 বছর খালি বাকির ব্যবস্থা চলল, 1 বিঘা জমি পেল। আর বাকি 4 বিঘা করে ছেলেকে 8 বিঘা দিয়ে দিল। আর জমি কতখানি থাকলো? সে নদীর কিনারে যেগুলো ভাঙনে কেটে পড়বে এরকম জমিগুলো, বালু যদি খুব হয় তো কাঁকড়ি হবে, নাহি তরমুজ হবে, এরকম জমিগুলো 1 বিঘা থাকলো। আর ছেলে পিলে কয়টা থাকলো? তো যে 2টা বেটি থাকলো। বেটিগুলোকে জমি দিয়েছেন? না। বেটিটাকে জমি কেন দিলেন না? বেটিটাকে জমি দেব, কোথা থেকে কোথায় জমিগুলো চলে যাবে? তো ওরাকে বলবো, আমার বেটারাকে, যে তোরা তোদের বোনগুলোকে রাজি করে নিস। কুলাঙ্গারের বাচ্চা, তুই জন্ম দিলি মেয়েগুলোকে, তুই দিবি না জমি, আর রাজি করবে কারা? তো ভাইরা। আর তুমি ফারাইজ বানিয়ে দিয়ে জমিখানির সব হিতি ব্যবস্থা করে দিলে, আর দেওয়ার পরে তুমি ঘুরে বেড়াচ্ছ। তোমার দুনিয়াতে দুর্গতি কি হবে? খ্যাপা কুকুরের মতো বাঁচতে হবে। খ্যাপা কুকুরের মতো। কেমন খ্যাপা কুকুরের মতো? কিছুদিন যেতে দাও, তোমার যেদিন মালাই চলবে না সেদিন তোমার বড় বেটা তোমাকে রাখবে 15 দিন, ছোট বেটা রাখবে তোমাকে 15 দিন। আবার বহুগুলো খুব চালাক, যখন দেখবে জানুয়ারি মাস 31-এ হয়, জানুয়ারি মাস কয় দিনে হয়? 31 দিনে হয়। তো বড় বউটা 15 দিন পুষে দিয়েছে, এবার ছোট বউয়ের বাড়িতে এসেছেন, যেমনি 15 দিন হয়েছে তখন তাকে বলছে বাবজি তুমি রকিয়ারকে বাড়ি চলে যাও, তোমার 15 দিন হয়ে গেছে। তখন আর একটা ছেলে বলছে যে আরে না না, মাস ভাগ করা আছে, যে অর্ধেক তোমার অর্ধেক তোমার, তো জানুয়ারি মাস 31 দিনে, তো তোমার ভাগে 16 দিন পড়বে। তো ছোট বউ কয়েছে কাম নাই, আমি বুড়াকে পুষতে যাচ্ছি, একদিন বেশি আমি কেন পুষবো, ও আর বাড়ি চল যায়। একটা দিন ইও নিবে না, একটা দিন ইও নিবে না, তোমাকে খ্যাপা কুকুরের মতো পরের বাড়ি ভিক চেয়ে বেড়াতে হবে, নেই তো রেল স্টেশনের সিঁড়ির তলাতে পড়ে পড়ে রাত কাটাতে হবে। কেন? যে তুমি আল্লাহর কালামকে বুড়ো আঙুল দেখাচ্ছ। তোমার মতো জালিমকে রব্বুল আলামিন ইজ্জতের মত দেবে না। আর তুমি হলে পাকা জাহান্নামী। যদি কোনো আলেম তর্ক করেন তাহলে আর আমি তর্ক কি দিয়ে করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। কোন মানুষ যদি দুনিয়াতে তার কোন ওয়ারিসের মিরাজকে কেটে নাই, হজম করে দেয়, রব্বুল আলামিন বলছেন জান্নাত থেকে তোর মিরাজকে কেটে নেওয়া হবে রে বান্দা, সেদিন তোকে চুলকানি লেগে যাবে। পাকা জাহান্নামী হেঁটে পড়েছে যতদিন জ্ঞান আছে, আর চায়ের দোকান পর্যন্ত যাওয়ার বয়স আছে। যেদিন তোমার বিছানাতে পিশাব করার আর পায়খানার টাইম হবে, সেদিন তুমি বুঝতে পারবে যে আগাম জমি লিখে দেওয়ার মজাটা কি। এখনো তুমি বুঝতে পারোনি।
এটা হলো এ হলো এক ধরনের কুলাঙ্গার, যেটা দুনিয়াতে পাপী হিসাবে বেঁচে আছে। আর একটা হলো কি, আর একটা, রাগ করিয়েন না। রাগ কেন করতে মানা করছি? আল্লাহ তাআলার কাছে যখন ইবলিস শয়তান বলল যে আপনি আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচার সময় দেন, কিয়ামত পর্যন্ত আদমের বেটা বেটিরা আসবে আর আমি এদেরকে গুমরাহ করব আর জাহান্নামের দল ভারী করব, তা আপনি আমাকে কতদিন বাঁচতে দিবেন? আল্লাহ বলছে হ্যাঁ বাঁচতে দিব, ইন্নাকা লামিনাল মুনজারিন, তোকে সময় দেওয়া হলো। এক। দুই নম্বর কথা, ওকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন, কি ক্ষমতা? ও রূপ বদল করতে পারে, ও চক্রান্ত বেশি করতে পারে। কোন কৌশলে আপনাকে টেনে আনবে নিজের দলে, সেগুলো কৌশল আল্লাহ তাআলা ওকে বেশি শিখিয়েছেন। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজলুবহুম বিখাইলিকা ওয়া রাজলিকা, তোমার মিলিটারিদেরকে দিয়ে তুমি ওদেরকে লুটে নাও, এবং তোমার মিষ্টি কণ্ঠ দিয়ে যদি তুমি তাদেরকে টানতে পারো তো তোমার দলে তুমি টেনে নাও, তুমি যেভাবে টানতে পারো টানো। তাহলে মিষ্টি কণ্ঠ দিয়েও ইবলিস শয়তান আমাকে তার দলে টেনে নিতে পারে। কণ্ঠটা কেমন? এই যে দেখছেন কানে লিড লাগানো, বুড়া বাবুজির এগুলো তো আপনারা বাপ কালামে দেখেননি। আর আপনাদেরই ঔরসজাত সন্তান একটা বাদ আছে যার বাড়িতে ইয়ারফোন নাই, মোবাইলের সাথে সাথে 30,000 টাকা দামের মোবাইল, বোম্বাইয়ে খেটে খুঁটে যদি বাড়ি আসে তো সে ছেলের পকেটে দেখবেন এই বড় অ্যান্ড্রয়েড 5G মোবাইল আছে। মজা উড়িয়ে নে দুনিয়াতে। কি করছে? কানে লাগানো আছে, আপনার সাথে গল্প করছে, আর ওখানে ইবলিস শয়তানের মিষ্টি মিষ্টি রস গুলে 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 কানে ঢেলে 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 দিচ্ছে। কিসের মাধ্যমে? তো ফোহস কথার মাধ্যমে, গান আর বাজনার মাধ্যমে। আর দিয়ে আপনার দিলের উপরে একদম জং লাগিয়ে দিচ্ছে, ঈমানের রাস্তাটাকে সম্পূর্ণ বন্ধ করে দিচ্ছে। জীবনের জন্য এই ছেলেটা কোনোদিন কোনো কথায় তার দিলটা নরম না হয়, সে পথটাকে চিরতরে বন্ধ করে দিচ্ছে। কে? ইবলিস শয়তান। এই হলো একটা কপাল পোড়া। আপনি ওই ছেলেটাকে জিজ্ঞেস করে দেখবেন তো যে এই ছেলে তুমি কি জীবনে কোনোদিন সোদাইসের কোরআনের তিলাওয়াত কানের লিড লাগিয়ে শুনো দিনে রাতে একবার 5 মিনিটের জন্য? ওর মোবাইল আপনি চেক করে দেখবেন, আল্লাহর কসম শতকরা 99.9% পাবেন এরকম যে যার মোবাইলের ভেতরে কোরআন লোড নাই। জীবনে কোনোদিন কোনো মাওলানার ওয়াজ শুনে না, জীবনে কোনোদিন নামাজ পড়তে গেলে লাভ কি আছে আর না পড়তে গেলে ক্ষতি কি আছে এই ব্যাপারে কোনো কথা কানে তুলে না। ওর শুধু সারা দিন সারা রাত চলছে ন্যাংটা ছবি, আর সারা দিন সারা রাত চলছে ওর বাজে কথা শুনে। রব্বুল আলামিন এনে বলছেন ইউসাব্বু ফি উযনিহি আল উনুক, কিয়ামতের দিন দস্তাকে গলিয়ে। দস্তা চিনেন কি চিনেন না? দস্তা কাকে বলে? দস্তা হলো সীসা, তাম্বাকে নয়। তাম্বার থেকে আর একটা পদার্থ আছে যেগুলো আপনাদের ব্যাটারিগুলো হয় কিনা, সেলগুলো হয়, ওই সেলগুলো যদি গলাবেন তো পানির মতো এগুলো পদার্থ বের হবে, সেটা হলো দস্তা, এটা হলো সীসা। ওই রকম পদার্থগুলোকে কিয়ামতের দিন গলিয়ে এই কুলাঙ্গারের বাচ্চাদের কানে জ্বলন্ত আঙ্গারার মতো করে ওই সীসাগুলোকে জিন্দা মানুষের কানে রব্বুল আলামিন ছিদ্রতে ঢেলে দেবেন, দিয়ে একবারে কানকে বন্ধ করে দেবেন। কত ঠেলাটা লাগবে সেদিন সে বুঝতে পারবে এরা ইমানের সীমানার মধ্যে নেই, ইমানের সীমানার বাইরে চলে গেছে। এবং রাসূলুল্লাহর হাদিসটা এর উপরে ফিট হয়ে গেছে। আপনি দেখবেন ওর বেল্টে চ্যাপটা বেল্ট, আর চ্যাপটা বেল্টের সামনে দিকে যে চাপটা এত বড় একটা পিতলের জিনিস বসানো আছে বা আর কোনো কেমিক্যাল দিয়ে তৈরি করা আছে, তাতে কোনো না কোনো ডায়লগ রাখা থাকে, কোনো জায়গাতে লেখা থাকছে ব্যাড বয়। নিজে থেকে চোখে দেখলো, আর দেখার পরে সে বেল্টের উপরে লাগা আছে ওই চাকরিটার গায়ে ব্যাড বয়, মানে একটা বাজে ছেলে, সেটাকে কোমরে লাগিয়ে কুটানি করে দুনিয়ার লোককে দেখিয়ে বেড়াচ্ছে। কি লেখা আছে এখানে? তো ব্যাড বয়। তুমি নিজেকে বলছো যে আমি ব্যাড বয়। আবার কোনগুলো ফুল প্যান্টে দেখবেন আর সামনের দিকে বেল্টে লেখা আছে নো চান্স, বদলিবার কোনো চান্স নেই। যে কুকুর হয়েছে এলসিএসএন কুকুর, তো কুকুরই মরে যাব, আমি মানুষ হব না। কে লিখেছে? কোম্পানি লিখেছে। ব্যবহার করছে কে? আমার মুসলমানের বাড়িতে জন্ম পাওয়া 2 পায়ের যেগুলো কুকুর, তারা এগুলো ব্যবহার করছে। এগুলো জাহান্নামী নয়? কবে বেরিয়েছে ইসলামের সীমানা থেকে আমি কি জানি? তার চাইতে যেটা সাংঘাতিক বলছি সেটা হলো এই গ্রামের লোক মাফ করে দিয়ে আমাকে যদি করা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস শয়তানকে বলেছেন ওয়াশারিকুহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ,
ওই ইবলিস শয়তান, তুমি তাদেরকে রকমারি জিনিসের লোভ দিয়ে তাদের ঈমানকে লুটে নাও। ঠিক আছে, তুমি তোমার মিষ্টি মিষ্টি গান শুনিয়ে তাদের ঈমানকে লুটে নাও, তা ঠিক আছে। তারপরে তোমাকে আরো ক্ষমতা দিলাম, তুমি বানি আদমের মালে নিজের অংশ বসিয়ে নাও এবং তুমি বানি আদমের ছেলে পিলেতে বাল বাচ্চাতে নিজের অংশ বসিয়ে নাও। আল্লাহ, কত সাংঘাতিক কথা হলো এটা গো। কি করে তর্জমাটা করবো আর কি করে আপনাকে আমি বুঝাবো? আমার বাড়িতে 200 মণ ভুট্টা বা গম ঢুকানো আছে, তা আমার, কিন্তু রব্বুল আলামিন কি বলছেন? তুমি ওর মালে শরীক হয়ে যাও, দুজন মালিক থাকো। এ গোডাউনে কতটি গম আছে? 100 মণ গম আছে। কার? তো আপনি বলবেন আমার নাম হাজী আব্দুল করিম, আমার। আল্লাহ তাআলা বলছেন ইবলিস শয়তানকে, তুমিও গা জোর করে বলো, গলা ছেড়ে বলো, এই মালের ভেতরে ভাগ আছে আমার, এখানে আমাদের দুজনের মাল রাখা আছে। একটা মালিকের নাম কি হাজী আব্দুল করিম, আর আরেকটা মালিকটাকে তো আমি ইবলিস শয়তান। আমি কি করে মালিক হলাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পরিষ্কার করে বলছেন শারিকুহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, ওদের ছেলেতেও ভাগ বসাও আর ওদের মালেও তুমি ভাগ বসাও। মালে কেমন করে ভাগ বসবে? ভালো করে তাকান, ভাববেন না। ওয়াজ শুনবেন, শোনার পরে রং করবেন চার দোকানে গিয়ে, তা নয়। ওয়াজ থেকে যদি মনে রাখেন তো কালকে সকালবেলায় বা কোনো জায়গায় যদি 10টা লোক একসাথে বসেন তো আপনাকে মাথাকে ঠক্কর মেরে মেরে ভাবতে হবে এগুলা কি কথা হে, কি শুনে আসলাম। শুনেন ভালো করে। রাসূলুল্লাহ বলে দিয়েছেন প্রত্যেক 20 কুইন্টাল গমের ভিতরে 1 কুইন্টাল গম হলো আল্লাহর। কথা মনে থাকবে? আমি তো মনে করছিলাম যে এই আড়মারা গ্রামের লোকেরা এক ঝাঁক এখানে আসবে আর বিশাল বড় জালসা হবে, কিন্তু জালসা দেখলাম কি বহুত শোর শুনতা থা পহলু মে দিল কা তো চিরা তো এক কতরা খুব ही ना निकला। তো দেখলাম যে ওই সব ধান পাতান কয়টা বসে আছেন আর 10-12টা লোক বিচ্ছি ধান বসে আছেন, বাকি ময়দান খালি। আর স্টেজটা করেছিল এমন ন্যাংটা নাড়া করে মনে হচ্ছে কবরে বসে বসে ওয়াজ করছি। একটা এখানে চকিও দিতে পারেনি, এত এরা ঢ্যাঁট। তো যাই হোক, কি বলবো, আপনি যে কতক্ষণ আর সঙ্গ দিবেন তো ওটা আল্লাহ তাআলা জানে। আপনার 100 মণ যদি গম হয়, 100 মণ গমের ভেতরে 5 মণ গম হলো আল্লাহর। সবটি লোকের তখন কান খাড়ো হয়ে যাবে, আজ বলবে তার জন্য গেলে ওয়াজ ধরলে। আমি আপনার বাড়িতে শীত মেরে নিতে আসিনি, আমি আপনাকে বুঝাতে এসেছি যে কতটাকে বুঝেন। আপনি পাল্টা প্রশ্ন করবেন যে 100 মণের ভেতরে 5 মণ আল্লাহর, কোন আইনে হয়ে গেল? প্রশ্ন হবে জমিনটা কার? পহিলা নম্বর প্রশ্ন, এই জমিন কার? যে জমিনটাকে আপনি খেতি করলেন, করার পরে 100 মণ গম পেয়েছেন, এই জমিনটা কার? আপনি তখন তাড়াতাড়ি করে বলবেন আমার নামে পর্চা আছে, আমার নামে জমিতে রেকর্ড করা আছে, সুতরাং জমির মালিক আমি। ওরে খেপারে, তোমার মতন আন্তর্জাতিক খেপা কে আছে? 1960 সালের রেকর্ড দেখেছো? ওই রেকর্ডে এই জমিটা যেটা তোমার নামে আজকে আছে, 60 সালের রেকর্ডে কার নামে ছিল? কেউ বলবেন যে হ্যাঁ আমার বাপের নামে ছিল, আমার দাদার নামে ছিল। তো 60 সালের রেকর্ডটা কেটে আপনার নামে চলে এলো, কেন হলো? বলছে বাপ বেঁচে নাই, মরে গেছে। মরে যখন গেল তখন জমির মালিক আমি হয়ে গেলাম। এবার আপনি যেদিন মরে যাবেন, মরে যাওয়ার 1 মাস 1 বছরের মধ্যে সেই জমিটার পর্চাতে কি হবে, আপনার নামটা বেরিয়ে যাবে। আর আপনার 3টা ছেলে আব্দুর রহিম, আব্দুর রহমান, নুরুল ইসলাম, 3 জনের নামে রেকর্ড হয়ে যাবে। জমির মালিকটা কে? তো বলে আব্দুর রহমান, আব্দুর রহিম, নুরুল ইসলাম, এরা 3 জন। আপনি আর ওই জমির মালিক নন। তো আল্লাহর কসম খেয়ে বলছি, ওয়াইড মারার লোকেরা, জমির যদি অরিজিনাল মালিক হয় তাহলে 50 বছর পর মালিক কেন বদল হয়ে যায়? মালিক জীবনে বদল হতো না। মালিকই নন আপনারা। তো মালিককে রব্বুল আলামিন বলছেন ইন্নাল আরজা লিল্লাহি ইয়ারসুহা মান ইয়াশাউ মিন ইবাদি।
জমিন হলো আল্লাহ রাব্বুল আলামিনের সব। এবার আল্লাহ তাআলা নিজে বলছেন, আমি আমার বান্দাদেরকে যাকে চাই যতটা মনে করি ততটার মালিক বানাই। কাউকে আমি 10 বিঘার মালিক বানাই, কাউকে আমি 20 বিঘার মালিক বানাই, এটা হলো আমার ইচ্ছা। কাউকে আমি জমির মালিক বানাই না, তাকে পিডাব্লিউর মাটিতে জীবন কাটাতে বাধ্য করি, এইরকম গরিব হয়ে এই দুনিয়া ছেড়ে চলে আসে। তাহলে রব্বুল আলামিন নিজে বলছেন কোরআনে, জমির মালিক কে? তো আমি আল্লাহ। আল্লাহর মালিকানা সাব্যস্ত হলো? যদি বলেন হ্যাঁ হলো, তাহলে এবার আপনি বলুন, আপনার জমিটাকে যে লোকটা আধি করলো সেই লোকটা 8 মণ পেল, আর আপনি জমির মালিক, আপনি পেলেন 4 মণ, 12 মণের মধ্যে। যেহেতু খেটেছে, খুঁটেছে, খাদ দিয়েছে, সার দিয়েছে, এই করেছে, সেই করেছে। তো আধিদার যদি আপনার জমিকে আধি করে সে যদি অর্ধেকটি ফসল পেয়ে যায়, তাহলে আপনি বলুন মূল মালিক আল্লাহ রাব্বুল আলামিন, উনি বললেন আমাকে অতটি দিও না রে বাবা, আমাকে 20 মণে 1 মণ দিও। এটা জুলুম হয়েছে নাকি? কটা মানে? কয়টা লোক মানে? এই দুনিয়ার কাটিহার জেলার সীমাঞ্চলের 7টা জেলা, পশ্চিম বাংলার মাটিতে 24টা জেলা, কোন জায়গাতে মুসলমান নাই, কোথায় শেরশাবাদ নাই, কোনটা জাত আল্লাহ রাব্বুল আলামিনের এই কানুনটাকে মেনে নাই, আর কোনটা মানুষ নিখুঁত ভাবে তার ফসলের ওসরগুলোকে বের করে দেয়। আপনি যদি আঙুলে গুনতে যাবেন, গোটা গ্রাম উজাড় হয়ে যাবে, একটা ন্যায্যবাদী মানুষ পাওয়া যাবে না। তাহলে মাল এখানে ঢুকানো আছে কতটিতে? 100 কুইন্টাল ওসর বেরিয়েছে, জিনা বের হয়নি। ওসর যদি না বের হয় তাহলে সে মালটা কার? বলছে আমার। বলছে না, শুধু তোমার নয়, তোমার মালের সাথে সাথে ইবলিশ শয়তানের ভাগ বসে আছে। কেন যে তুমি মালের হক আদায় করো নাই? এই জন্য ওই হালাল মালটার ভেতরে হারাম মাল ঢুকে আছে। কোনটি ইবলিশের আর কোনটি আপনার, আপনি নিজেকে চিহ্নিত করে দিতে পারবেন না। সুতরাং যখনই খাবেন তখনই এতটি হয়তো হালাল পড়ে যাবে, আর এতটি হয়তো হারাম পড়ে যাবে। আপনি কিছুটা মাল নিজের খাবেন, কিছুটা ইবলিশ শয়তানের খাবেন। এইরকম করে নিজের ফসল উপজেছে আর নিজের ঘরে থেকেছে, তারপরেও আমি নিজের হাতে নিজের চরিত্রের কারণে মালটাকে হারাম করেছি আর হালালও করেছি। হালাল হারাম মালকে মিক্সচার করে বাড়িতে বসে বসে খাবেন, ওই বাড়িতে ইবাদত কবুল হবে না। আর ওই বাড়ির মানুষেরা যারা হারাম রুজি খাবে তারা জীবনে আল্লাহকে বলে ভয় করবে না, এবং তাদের ভেতরে দ্বীনের মুহাব্বত জীবনে পয়দা হবে না। রুজির মালিক আসমানে, আর আসমানের মালিককে আপনি রাজি না করে পরের রিজিককে টেনে ঘরের ভিতরে ভরে রেখেছেন। আল্লাহ কি বলছেন? ইবলিশ শয়তান, হাজী সাহেবের মালেও ভাগ বসাও। বসিনি ইবলিশ শয়তান, হাজার হাজার মানুষের বাড়িতে ইবলিশের মাল জমা আছে। এটা তো মেনে নিতে পারলেন, তা চাইতে বড্ড সাংঘাতিক কথা বলছি। আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি পারো তো মুসলমানদের কাউরি কাউরি ছেলে পিলেতে তোমার নিজের ভাগ বসিয়ে না। যদি পারো তো মুসলমানদের আল আউলাদের ভিতরেও ভাগ বসাও। আপনাকে জিজ্ঞেস করলাম নাম কি? আব্দুল সালাম। ছেলে পেলে কয়টা? 3টা বেটা 2টা বেটি, সবটি আপনার হালাল আউলাদ। আল্লাহ তাআলা যে বলছেন ইবলিশ শয়তানকে যদি পারিস তো তুই ভাগ বসিয়ে একটা ছেলে তুই নিজের করলে, তা আমি কেমন করে করবো আল্লাহ? আমার ছেলে কি করে ভাগ এখানে পাবো আমি? তো 2 মিনিটটা শুনুন, শুনুন শুনুন, কথা শুনুন। কোন নারী যখন ঋতুর হালাতে থাকবে, কাঠিয়ারের মানুষ, ঋতু মানে মাহওয়ারি, কোন নারী যদি কি থাকে মাহওয়ারিতে, মাসিকের হালাতে থাকে, তো ওই হালাতে তার হালাল স্বামী তার কাছে যেতে পাবে না। কেন? আল্লাহর কোরআন বলছে, ইয়াসআলুনাকা আনিল মাহিজ কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা। হে নবী, আপনাকে জিজ্ঞেস করবে মেয়ে ছেলেদের যদি মাসিক হয় তাহলে তার বিধানটা কি? আল্লাহ তাআলা তখন জবাব দিয়ে বলছেন, যখনই তোমাদের স্ত্রীদের মাসিক হবে কারো, তখন মাসিকের হালাতে তুমি স্ত্রী থেকে দূরে থাকবে। কেন? যে ওই অবস্থাটা হলো অপবিত্র অবস্থা। অপবিত্র অবস্থায় তোমার ওই কাজটা করা চলবে না। মানা করে দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এবার কোন এক জোয়ান ছেলে, সে নিজেকে সামলাতে পারলো না, আইন মানবো না, আমার বাড়িওয়ালি, ঋতুর হালাত হোক আর যাই মন তাই হোক, এখন মন করেছে, মন চেয়েছে, আমি নিজেকে সামলাতে পারছি না, অতএব হারাম অবস্থা
অবস্থাতে সে নিজের আহলিয়ার কাছে গমন করে নিল। যদি আল্লাহ না করে ওই হালাতেই যদি তার স্ত্রীর পেটে বাচ্চা পয়দা হয়ে যায়, বাচ্চা, এবার আপনি বলেন ওই অবস্থাটা নিষেধ ছিল না ছিল না? কোরআন থেকে যে নিষেধ, নিষেধ অবস্থাটা কেন যে গন্দা। আর ওই হালাতে যদি আমি এই কাজে যাই তো তাহলে আল্লাহর আইনকে উপেক্ষা করার কারণে আমি কত বড় দোষী হলাম। যে মুসান্নিফদের ভিতরে, মুফাসসিরিনদের ভিতরে একদল মুফাসসির তর্জমা করে বলছেন ওই জায়গাতে যদি সেদিন তার পেটে বাচ্চা চলে আসে তো সেই বাচ্চাটা পয়দা হওয়ার পর 100 ভাগের ভেতরে 10 ভাগ 15 ভাগ ভাগ বসবে ইবলিস শয়তানের, আর 80 ভাগ 85 ভাগ ভাগ বসবে তোমার। এ বাচ্চাটা ভালো ব্যবহার নিয়ে বড় হবে না, ভালো ব্যবহার নিয়ে বাঁচবে না, ওর ভেতরে শয়তানি চাল মরা পর্যন্ত থাকবে। কেন যে শয়তানের অংশীদারি আছে, আর তুমি নাপাক হালাতে জন্ম দিয়ে শয়তানকে ভাগ দিয়েছো। এক তর্জমা হলো। আর এক তর্জমা কি, সমাজের ভেতরে এমন কিছু ছেলে পেলে আছে যেগুলোকে আপনি চিনেন না, যেগুলোকে আমি চিনি না, অথচ বাচ্চা নিজের বাপের নামে চলছে, নিজের মায়ের নামে চলছে, কিন্তু অরিজিনালি বাচ্চাটা ওই বাপের নয় যে লোকটাকে সে বাপ বলছে। কেমন কেমন কথা, বুঝতে পারলেন না? যদি না পারেন তো ভারত সরকারের একটা কানুন হয়েছে কি, একে বাংলাতে বলে পরকিয়া। পরকিয়া মানে বিবাহ করেছি তো কি, স্ত্রী যদি বলে আমার ছাত্র জীবনের অমুক বন্ধুটার সাথে আমি 1 ঘন্টা গল্প করব কিংবা কাঠিহার বেড়াতে যাব, তো স্বামী নিষেধ করতে পারবে না। এবার বিবাহ করা স্ত্রীকে বাড়িতে রেখে পুরুষটা যদি বলে যে আমি 1 ঘন্টা অমুক জায়গাতে গেলাম, আমার একটা বান্ধবী আমাকে ডেকেছে, ওর বাড়ি যে আমি জাফত খাবো, রাত থেকে আসবো, তো স্ত্রী বাধা দিতে পাবে না। মানে পরের বাড়িওয়ালির কাছে যদি স্বামী চলে যায় তো স্ত্রী বাধা দিতে পারবে না, আর পরের স্বামীর কাছে যদি স্ত্রী চলে যায় তো স্বামী বাধা দিতে পারবে না। এই জিনিসটা, এই আইনটা ভারত সরকার পাশ করে দিয়েছে, এর নাম হলো পরকিয়া। এবার বলেন আল্লাহ মাফ দিও আমাকে, আল্লাহ মাফ দিও দেশবাসীকে, যত মুসলমান আছে সবাইকে। খোদার কসম খেয়ে বলছি যদি ঝুট কথা হয় তো আল্লাহ আমাকে মাফ দিবে আর আল্লাহর কাছে ক্ষমা চাইবো। কি